আজকে আপনাদের সাথে আমি ল্যাপারোস্কোপির সাথে যে ইনফার্টিলিটি একটা সম্পর্ক এটা সম্বন্ধে একটু আলোচনা করতে চাই। কারণ অনেক পেশেন্টই আসেন যারা জিজ্ঞেস করে যে ইনফার্টিলিটির একটা পেশেন্ট কেন ল্যাপারোস্কোপি করতে হবে। বাচ্চা ধারণ করার জন্য যে একটা প্যারামিটারস আছে সেখানে জরায়ু এবং টিউব ডিম্বাশয় সবার একটা সম্পর্ক প্রয়োজন হয়। তো আমরা সাধারণত এগুলোর মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটাকে সমাধান করার জন্য ল্যাপারোস্কোপি একটা ভালো মাধ্যম। যেমন আমরা যদি মনে করি যে যেমন এন্ডোমেট্রিওসিস অনেক অ্যাডিশন আছে, তাহলে আমরা সেটাকে ডায়াগনোসিস করার জন্য এবং এন্ডোমেট্রিওসিসটাকে ওখানে যে সমস্যাগুলো আছে সেগুলোকে সমাধান করে দিয়ে আসতে পারি। আবার টিউবের সমস্যা আছে সেটাকেও আমরা সেখানে হয়তো ক্লিপিং করে ভবিষ্যতে আইভিএফের জন্য তৈরি করতে পারি। একটা টিউমার আছে সেই টিউমারটাকে আমরা রিমুভ করতে পারি। তারপরে জরায়ুর ভিতরে অনেক সময় দেখা যায় পলিপ থাকে বা ছোট ছোট টিউমার থাকে, সেগুলোকে আমরা মানে এন্ডোস্কোপি অর্থাৎ হিস্টোস্কোপির মাধ্যমে রিমুভ করতে পারি। তা যেমন পিসিওএস একটা ডিজিজ আছে যেখানে জরায়ুর মানে ডিম্বাশয়টা অনেকগুলো বড় হয়ে যায়। সেই বড় ডিম্বাশয়টাকে আমরা ওখানে ড্রিলিং করে ছোট করে তাকে সেন্সিটিভিটি বলি আমরা, ওগুলোকে বাড়িয়ে আমরা বাচ্চা নিতে পারি। আবার বাচ্চা হওয়ার জন্য আসলে টিউবের যে ইনট্যাক্টনেস অর্থাৎ প্যাটেন্সি এটা দরকার হয়, কারণ এটা ছাড়া বাচ্চা হয় না। তো অনেক সময় দেখা যায় যে হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি বা এসআইএস অর্থাৎ সনো হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি করার মাধ্যমেও আমরা এটাকে দেখতে পারি, কিন্তু অনেক সময় সেখানে ভুল রিপোর্ট আসে। সেই ক্ষেত্রে ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা টিউব টেস্টগুলো করতে পারি। এইভাবে আরো অনেকগুলো পর্যায়ের মাধ্যমে আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে ইনফার্টিলিটিটাকে আসলে বুস্ট আপ করতে পারি এবং এটার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত।